গত পর্বে আমরা দেখেছিলাম ব্রিটিশ সরকার বাংলাকে দুভাগে ভাগ করার পরিকল্পনা করেছিল। 16 অক্টোবর 1905 সালে বাংলার মানুষ এই বিভক্তির বিরুদ্ধে প্রতিবাদে নেমে আসেন। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং একটি গভীর ষড়যন্ত্র ছিল, যার উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। কিন্তু সেই সিদ্ধান্তের পর যা ঘটেছিল তা ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রচিত হয়ে আছে। আজ আমরা জানব 1911 সালে বঙ্গভঙ্গ রদের পিছনের আসল উদ্দেশ্য কী ছিল। এটি কি সত্যিই ব্রিটিশদের পরাজয় ছিল, নাকি তাদের কোনো নতুন কৌশল ছিল? আর বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর আগের পর্বটি না দেখে থাকেন তবে অনুগ্রহ করে সেটি দেখে আসুন, কারণ সেটি আমাদের গল্পের প্রথম অংশ, যা এই পর্বটি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলুন এবার আমরা যাত্রা শুরু করি বঙ্গভঙ্গের পরের ইতিহাসে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন দিন দিন তীব্র হয়ে উঠছিল। ব্রিটিশ সরকার ভেবেছিল বাংলাকে বিভক্ত করলে তারা সহজেই শাসন চালাতে পারবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। বাংলা ভাগ হওয়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক, বিপ্লবী, ছাত্র, কৃষক সবাই প্রতিবাদে ফেটে পড়লেন। জাতীয়তাবাদী চেতনা শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে লাগলো। ব্রিটিশ প্রশাসনদের জন্য এটি অনেক বড় সংকেত ছিল। একদিকে বিক্ষোভ দমনের কঠোর নীতি নেওয়া হচ্ছে, আর অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে ব্রিটিশ অর্থনীতি চাপে পড়েছে। সরকারি দপ্তর, স্কুল, কলেজ, বাজারঘাট সব জায়গায় ব্রিটিশ বিরোধী ভাবনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে লর্ড হার্ডিঞ্জের নেতৃত্বে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদের পরিকল্পনা করে। কিন্তু হঠাৎ এই পরিবর্তন কেন? তারা কি সত্যি জনগণের দাবি মেনে নিয়েছিল, নাকি তাদের এটি কোনো কৌশল ছিল? 1911 সালে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়, কিন্তু এর সঙ্গে দিল্লিকে ভারতের নতুন রাজধানী হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ রদের পিছনে কি সত্যি জনগণের আন্দোলন ছিল, নাকি এটি ছিল নতুন রাজনৈতিক চাল? এই সিদ্ধান্ত কি সত্যিই বাঙালিদের জয়, নাকি এটি ব্রিটিশদের অন্য একটি কৌশল? আর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। 1911 সালে ব্রিটিশ সরকার ঘোষণা দিল বঙ্গভঙ্গ রদ করা হবে। এ যেন এক অপ্রত্যাশিত পরিবর্তন। 6 বছর আগেও তারা বলেছিল প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে বিভক্ত করা জরুরি। তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনের কারণ কি? একদিকে আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল বঙ্গভঙ্গ তাদের শাসনকে সহজ করার বদলে আরো জটিল করে তুলেছে। জাতীয়তাবাদী চেতনা দমন করার বদলে এটি আরো বিস্তৃত হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। স্বদেশী আন্দোলনের প্রভাবে ব্রিটিশ অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে। অন্যদিকে ব্রিটিশ সরকার এটাও বুঝতে পারে যে শুধু বঙ্গভঙ্গ রদ করলেই সমস্যার সমাধান হবে না, তাদের আরো নিপুণ হতে হবে। তাই একই সঙ্গে আরেকটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো, ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। বঙ্গভঙ্গ রদের ঘোষণা অনেকের কাছে স্বস্তির বিষয় হলেও এর সঙ্গে রাজধানীর পরিবর্তনের সিদ্ধান্ত নতুন প্রশ্ন তুলে দেয়। এটি কি ব্রিটিশদের আত্মসমর্পণ, নাকি এটি নতুন পরিকল্পনার অংশ? এই সিদ্ধান্তের পেছনে কি শুধুই প্রশাসনিক প্রয়োজন ছিল, নাকি এর গভীরে লুকিয়ে ছিল অন্য কোনো উদ্দেশ্য? সেটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে দিল্লিকে রাজধানী করার প্রকৃত কারণের দিকে। ব্রিটিশ সরকার বলেন দিল্লি ভারতের ভৌগোলিক কেন্দ্রস্থল, তাই প্রশাসনিক দিক থেকে এটি বেশি উপযোগী। কিন্তু সত্যিই কি প্রশাসনিক কারণেই এই সিদ্ধান্ত? কলকাতা ছিল ব্রিটিশ শাসনের প্রাথমিক কেন্দ্র, কিন্তু এখানেই জাতীয়তাবাদী আন্দোলনের শক্তি সবচেয়ে বেশি ছিল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, স্বদেশী আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ সবকিছুতেই ব্রিটিশদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল বাংলা। রাজধানী সরিয়ে নেওয়ার মাধ্যমে তারা চেয়েছিল জাতীয়তাবাদীদের প্রভাব থেকে দূরে একটি নিরাপদ প্রশাসনিক কেন্দ্র গড়ে তুলতে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দিল্লির ঐতিহাসিক ও প্রকৃতি গুরুত্ব। দিল্লিকে নতুন রাজধানী বানিয়ে ব্রিটিশরা চেয়েছিল নিজেদের সাম্রাজ্যের শক্তি ও স্থায়িত্বের বার্তা দিতে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই পরিকল্পনার ফলে কি বাংলার রাজনৈতিক গুরুত্ব কমে গিয়েছিল? বঙ্গভঙ্গ রদ হলেও কিভাবে দীর্ঘস্থায়ী প্রভাব বাঙালিদের ভবিষ্যৎকে বদলে দিয়েছিল? এবার আমরা সেই দিকে এগিয়ে যাব। বঙ্গভঙ্গ রদের মাধ্যমে ব্রিটিশ সরকার যেন আন্দোলনকারীদের জয় স্বীকার করে নিল। কিন্তু সত্যিই কি বিভক্তির অধ্যায় শেষ হয়েছে? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলেও
পূর্ব ও পশ্চিম বাংলার মধ্যে যে ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল তা সহজেই মুছে যায়নি। ব্রিটিশ শাসনের শেষ পর্যন্ত এই বিভেদ নানা রূপে টিকে থাকে। তখনও কলকাতা অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল, কিন্তু পূর্ব বাংলার কৃষক ও শ্রমজীবী মানুষদের মধ্যে এক ধরনের বঞ্চনার অনুভূতি থেকে যায়। এছাড়া বঙ্গভঙ্গের সময় ব্রিটিশরা যে সাম্প্রদায়িক বিভাজনের বীজ বপন করেছিল তা পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। যদিও আন্দোলনে হিন্দু মুসলিম একসঙ্গে লড়েছিল, কিন্তু পরবর্তীতে নানা রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বিশেষ করে 1947 সালের দেশভাগের সময় এর দীর্ঘস্থায়ী প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। তাহলে বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ পরিণতি কি? এটি কি ঐতিহাসিক ঘটনা শিক্ষা? বঙ্গভঙ্গ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটি আমাদের ইতিহাস, রাজনীতি ও সমাজের গভীর ছাপ ফেলেছে। এর পরের অংশে আমরা এগোতে চলেছি এর চূড়ান্ত প্রভাব ও শিক্ষা নিয়ে। বঙ্গভঙ্গ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটি বাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। 1905 সালের এই বিভক্তি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের গতিপথ বদলে দিয়েছিল। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতীয়দের মধ্যে আত্মনির্ভরতার ধারণা জন্ম নেয়। দেশীয় শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। অন্যদিকে বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশরা যে বিভাজনের রাজনীতি শুরু করেছিল তার দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। যদিও 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, কিন্তু বাঙালিদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা সহজেই মুছে যায়নি। পরবর্তী সময়ে 1947 সালের দেশভাগের সময় সেই বিভক্তির চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই। তাহলে এই বঙ্গভঙ্গ আমাদের কি শিখিয়েছে? এটি দেখিয়েছে ঐক্যবদ্ধ আন্দোলনে কিভাবে একটি শাসক শ্রেণীর কঠিন সিদ্ধান্ত বদলাতে পারে। আবার এটি সতর্কতা বার্তাও দেয়, যদি বিভাজনের বীজ একবার বপন করা হয় তার ফল বহু প্রজন্ম ধরে মানুষকে ভুগতে হয়। এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা কি গ্রহণ করব? কিভাবে অতীতের শিক্ষা ভবিষ্যতের কাজে লাগাবো? এই প্রশ্নের উত্তর নিয়েই আমরা শেষ করব আজকের ভিডিওটি। বঙ্গভঙ্গের ঘটনা শুধু অতীতের ইতিহাস নয়, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। এটি দেখিয়েছে বিভাজনের রাজনীতি কেবল স্বল্প মেয়াদে কিছু স্বার্থপরদের সুবিধা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে একটি জাতির ঐক্য ও সংস্কৃতিকে দুর্বল করে দেয়। একই সঙ্গে এটি আমাদের শিখিয়েছে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ বড় থেকে বড় শক্তিকেও নত স্বীকার করতে বাধ্য করতে পারে। আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখলাম বঙ্গভঙ্গ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত চেয়েও আরও অনেক কিছু ছিল। এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটি কৌশল, যার প্রভাব বহু বছর ধরে বয়ে চলেছে। কিন্তু ইতিহাস শুধু অতীতের ঘটনা নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বার্তা। বঙ্গভঙ্গের শিক্ষা আজকের সময়ে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই ছিল বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে আমাদের শেষ পর্ব। আর আপনারা যদি পূর্বের পর্বটি না দেখে থাকেন তাহলে অনুরোধ করছি সেই পর্বটি দেখে আসবেন। আর আপনারা পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।